বিন কায়সার বলছে কে এসেছে, বলছে মুসলমান। কজন সৈন্য, বলে অল্প 2000-এর মতন সৈন্য। হাসছে পারস্যের সৈনিকরা, সেনাপতিরা হাসছে, হরমুজ বিন কায়সার হাসছে, আরে এই 2000 লোক নিয়ে আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে, 14000 সৈন্য হারতে এসেছে। এমন সময় ওই পারস্যের হরমুজ বিন কায়সারের মধ্যে থেকে একজন লোক সেনাপতি উঠে বলছে, মহারাজ একটা কথা বলবো, বলুন। এরা মুসলমান, কিছুদিন আগে এরা রোমকে হারিয়েছে, আমার মনে হয় এদের সাথে কথা বলে এদের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া ভালো। ক্ষমতার দম্ভ যখন মানুষের কাছে থাকে না, তখন সে কাউকে হিসাব করে না, ও মনে করে এ আমার জন্য কিছু নাই। পাশের সেনাপতিরা অন্যান্যরা বলতে লাগলো, আরে ওই সামান্য কটা মুসলমান কি করবে। কিন্তু এই লোক যখন বারবার বললো, তখন বাদশা বলছে ঠিক আছে, এত বড় মন্ত্রী যখন বলছে, এক কাজ করো, ওদেরকে খবর দাও, ওদেরকে ডাকো, আমি ওদের প্রতিনিধির সাথে কথা বলতে চাই। যুবক, ইতিহাস যদি তুমি জানতে, তুমি দুর্বল হতে না। তুমি যদি ইতিহাস জানতে, তুমি ভয় পেতে না। তুমি তোমার ইতিহাস জানো, তুমি সিনেমা দেখো, সিনেমায় দেখো নায়ক এখান থেকে 50 ফুট উপরে লাফাচ্ছে, ওইটা দেখে তুমি আনন্দ পাও। কিন্তু তোমার কাছে কে কারা নায়ক ছিলেন, তুমি তোমার ইতিহাস যদি পড়তে, তুমি আজকে গোলামের এই জীবন করতে না, তুমি আজকে গোলাম। বাদশা বলছে যাও ডেকে নিয়ে এসো মুসলমানদের কে প্রতিনিধি আছে। মুসলমানদের খিমাতে পারস্যের দূত, আজকে যে থেকে ইরান বলা হয়, পারস্যের দূত এসেছে। হরমুজ বিন কায়সার কথা বলতে চাচ্ছেন কিসরার বাদশা, আপনাদের প্রতিনিধিকে যান। মুসলমানেরা বসে আছে, বলছে দূর কে যাবে কথা বলতে। আজ আমাদের এখান থেকে যদি এখন কেউ এসে বলে ভাই এলাকার ইমেলে কথা বলবে বলে 4 জনকে ডাকছে, দেখবেন গ্রামে মারামারি হয়ে যাবে, আমরা মারামারি করে ফেলবো। সবাই বলছে আমি যাব আমি যাব, যে যেতে পারবে নি ও গিয়ে বিরোধিতা শুরু করে দিবে। দুনিয়ার সামান্য একটা ক্ষমতা লোকের কাছে যাওয়ার জন্য আমরা লাফাই, আর মুআজ্জিন আযান দেয় হাইয়া আলাল ফালাহ, এই লোকেরা কামিয়াবি এখানে, কামিয়াবি এখানে, সফলতা এখানে, এসো এসো এসো। নেতা 5 বছর পর ভোটের সময় একবার এসে হাত জড়ো করে গলায় গামছা দিয়েছে, বলে একটু খেয়াল রাখবেন, না হলে বিজেপি এসে যাবে, আপনারা একটু খেয়াল রাখবেন। মসজিদের মুসল্লি পুরনো সিনিয়র লোক এসে বলছে হ্যাঁ ভাই, বিজেপি আটকাতে গেলে আমাদেরকে দেখতে হবে, কেননা মসজিদে একটা পাম্প বসিয়ে দিবে বলেছে, মসজিদে একটা এসি বসিয়ে দিবে বলেছে, এতেই আমরা খুশি হয়ে গেছি, যেমন করে হোক ভোটটা করাতে হবে। ইমানদার ব্যক্তি কারা? ইমানদার ব্যক্তিদের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কেউ থাকে না। মুসলমানদের মধ্যে আওয়াজ এসে গেল কে যাবে, কোন মুসলমান কোন সাহাবী তৈরি হননি, প্রত্যেকে বলে আমি যাব না আমি যাব না। এ তাকে ঠেলছে, ও তাকে ঠেলছে, আরে কেউ যাও কথা বলে এসো, কেউ যেতে চায় না। লাস্ট একজন সাহাবী একজন যুবক ছেলেকে তুলেছেন, তাবেঈ, রাসূলুল্লাহকে দেখেননি, যুবক টকবকে যুবক, ডেকেছেন, শোনো জি তুমি যাও। হুজুর আমি এত কম বয়সী ছিলাম, আমি গিয়ে কি করতে যাব? যুবক তোমাদেরকে বলছি, যাদের বয়স 18, 19, 20, 21, 22, তোমাদেরকে বলছি, 22 বছর বয়সে পাবজি গেম খেলো, আর তুমি ওই কলাতলায় গিয়ে বসে বসে মার মার কাট কাট এই করতে থাকো, তোমার জীবনে কোনো লক্ষ্য নেই, তোমার জীবন লক্ষ্যবিহীন হয়ে ছুটছে। তুমি 25 বছর বয়স, 30 বছর বয়স, তোমার বাপ মরে গেলে তুমি কি করবে দিশা খুঁজে পাও না, তোমার জীবনে কোনো আদর্শ নেই। শোনো, তোমার মতন তোমার 18 বছর বয়সের যুবকের কথা বলছি, যাকে প্রতিনিধিত্ব করে পাঠানো হচ্ছে কোথায়, সুপার পাওয়ার পারস্যের বাদশার মুখে কথা বলতে যাচ্ছে 18 বছরের একটা যুবক, জোরে বলা যাবে না? 40 বছরের 35 বছরের যুবক 40 বছরের ছেলে হয়ে গেছে, বাপ বলে তুই কিছু জানিস নি, বস তুই। এখনো গ্রামে এমন বাপ আছে, ছেলের বয়স 40 হয়ে গেছে, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, বাপ যদি দাপটে বাপ হয়, এই তুই বস বস, তুই কিছু বুঝিস না। না ও বুঝেনি না, তুমি বাপ, তোমার ছেলেকে বুঝতে শেখাওনি। এই যুবক ছেলে উঠে যাচ্ছে, ঠিক আছে আমি যাচ্ছি, আপনি বলছেন, হাতে একটা ছোট্ট বল্লম, সামান্য কাপড় পরে হাঁটতে 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 যাচ্ছে। এমন সময় সাহাবী বলছেন শোনো। যুবকটি তাকিয়েছে, বলুন। রাসূলের সাহাবী বলছেন বলুন। শোনো, আল্লাহ ছাড়া অন্তরে যেন আর কারো ভয় না থাকে। একটা কথা, একটা কথা। হে আল্লাহর বান্দা, হে ভাইরা আমার, অন্তরের মধ্যে এই ভয়টাকে আনেনি, দেখবেন আর দুনিয়ার কোনো ভয় আপনার কাজ করছে না, কোনো কষ্ট মনে হবে না। যখন আল্লাহর রাস্তায় কষ্ট করার কথা ভাববেন, তখন কোনো দুনিয়ার কষ্ট আপনাকে কষ্ট দেবে না।
রাসূলুল্লাহ সাহাবী ওই যুবককে বলতে লাগেন, হে যুবক, তুমি পারস্যের বাদশার দরবারে যাচ্ছ, দুনিয়ার জমিন থেকে তুমি এমন এক ব্যক্তির কাছে দেখা করতে যাচ্ছ, দুনিয়ার ক্ষমতাধর মানুষ সে, তুমি তাকে দেখে ভয় পেয়ে যাও না, তোমার অন্তরে যেন আল্লাহ ছাড়া আর কারো ভয় না থাকে, এ কথা দিয়ে বলে বেরিয়ে যাচ্ছে। অপরদিকে একদল মানুষ যাদের কাছে অর্থ আছে, যাদের কাছে সম্পদ আছে, যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে সৈন্য আছে, পারস্যের বাদশা বসেছে, আসবে মুসলমানদের প্রতিনিধি, কি কথা হবে? এখানে টেবিল চলছে, কি কথা হবে? পারস্যের বাদশা বলছে, শোনো, মুসলমানদেরকে ভয় আর লোভ দুটোই দেখাও, ভয় আর লোভ দুটোই দেখাও। আজও আমরা ধ্বংস কিসের জন্য? পর্দার আড়ালে আমার বোনেরা বলে 1500 টাকা দিবে, কি আনন্দ, বোরখা পরে নাকি লাফাচ্ছে, নাচছে মুসলমান মেয়ে। আপনি রাজনীতি করুন, মুসলমান মেয়ে যদি বলে হুজুর আমি পার্টি করব, তোমার মন চাইলে তুমি করো, কিন্তু তুমি বেআব্রু হয়ে পার্টি করতে পারো না। ইসলাম রাজনীতি করতে নিষেধ করেনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শূরা কমিটির মধ্যে একজন মহিলা প্রতিনিধি ছিলেন। আমি কখনো এই কথা বলবো না যে মেয়ে ছেলেরা রাজনীতি করবে না। মেয়ে তুমি রাজনীতি করো, হ্যাঁ যুগ বদলেছে, তুমি রাজনীতিতে গিয়ে আদবের সাথে, পর্দার সাথে তুমি যদি রাজনীতি করতে পারো, তোমাকে ইসলাম কোথাও বাধা দেয়নি, ইসলাম কোথাও বলেনি যে মেয়েরা রাজনীতি করতে পারবে না। এ তো আমাদের মতো লোকেরা বানিয়েছে। রোমের নেতা, পারস্যের নেতা বলছে মুসলমান আসছে, কি করব? বলছে ওদেরকে লোভ আর ভয় দুটো দেখাও। কিভাবে দেখাবো? বলছেন আমার এই পার্লামেন্ট, আমার এই প্রাসাদের দুদিকে সুন্দর করে সোনা আর মানিক্য দিয়ে পুরো সাজাও, এত সোনা দানা দাও যাতে দু চোখ যেন ঝলসে যায়, অর্থ এবং সম্পদ, দামি কার্পেট বিছাও, আর ওই দূরে মাঠে 1 লক্ষ সৈন্যকে নিয়ে কুচ করা, 1 লাখ লোক মাঠের উপরে যেন কুচকাওয়াজ করে, আওয়াজ দেয়। তাহলে একদিকে সোনা দানা দেখবে আর একদিকে সৈন্য দেখবে। মুসলমান লোক এসেছে, যুবক সাহাবী, যুবক তাবেঈ, নবীকে চোখে দেখেননি, গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছেন, এসে বলছেন হুরমুজ বলো কি বলবে। এক কথাতে হুরমুজ অবাক। অন্যান্য দেশের প্রতিনিধি যখন আসে, অন্যান্য দেশের দূত যখন আসে, অন্যান্য দেশের যখন প্রতিনিধিরা আসে, হুরমুজের সামনে লম্বা হয়ে যায়, মাথা ঝুঁকিয়ে দেয়, এত আদব দেখায়, বাদশা আপনি কেমন আছেন? ইয়ে মুসলমান একটা বাচ্চা ছেলে, যুবক, এসে ডাইরেক্ট বলছে বলো কি জন্য ডেকেছো? বাদশা অবাক, প্রথমেই চমকে গেছে, কে এটা? আল্লাহর বান্দা, রাসূলের নবীর আদর্শবান তাবেঈ ওই যুবক ছেলে হুরমুজের দিকে তাকান, চোখে চোখ রেখে বলেন বলো কি জন্য ডেকেছো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুরমুজ অবাক হয়ে যায়। 5 থেকে মন্ত্রী হুরমুজকে বলে আপনি রাখবেন না। হুরমুজের চেহারা লাল হয়ে গেছে, এত বড় হিম্মত, আমার নাম ধরে ডাকছে। মন্ত্রী এসে ফট করে বলছে আপনি রাখবেন না। মন্ত্রী চাইছিল না লড়াই হোক, কেন মন্ত্রী জানতো ওদের কাছে যে ক্ষমতা আছে, ওই ক্ষমতা অন্য কিছু না, ওদের কাছে যে ক্ষমতা আছে আসমানি, যে ক্ষমতার ব্যাপারে পারস্যের ধর্মমন্ত্রী বলেছিল, রোমের ধর্মমন্ত্রী বলেছিল, রোম যখন মুসলমানরা দখল করেছিল, বাদশা জিজ্ঞেস করেছিল আচ্ছা এরা আমাদেরকে হারালো কি করে? আমাদের এত সৈন্য, এত ক্ষমতা, এই মুসলমানরা কোথায়? মদিনা, ওখান থেকে আমাদেরকে হারালো। তখন রোমের ধর্মমন্ত্রী বলেছিল মহারাজ এদের কাছে একটা এমন ক্ষমতা আছে যে ক্ষমতা এদেরকে সাহায্য আসমান থেকে করা হয়, দুনিয়ার কোন শক্তি এদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, যতক্ষণ না এরা এদের ক্ষতি, এদের ধ্বংস নিজেরা ডেকে নেয়। লোভ আর পাপ যদি এরা নিজেরা গ্রহণ না করে নেয়, এদেরকে কেউ হারাতে পারবে না। হুরমুজ বিন কায়সার পারস্যের বাদশা,
কিসরার বাদশা দাঁড়িয়ে যায়, অবাক হয়ে যায়। মন্ত্রী বলতে লাগে, মহারাজ আপনি রাগ করবেন না, যে কথার জন্য টাকা হয়েছে বলুন। বাদশা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, হরমুজ নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বলতে লাগে, দেখো মুসলমান, তোমরা মদিনা থেকে এসেছো, আমি শুনেছি তোমরা গরিব, তোমাদের অর্থ নেই, তোমাদের পয়সা নেই, তোমাদের কাছে সম্পদ নেই। শোনো, তোমরা এসেছো, কত উট আছে তোমাদের কাছে? যুবক বলছে 200 উট। বলছে এই যে 200 উট, এখান থেকে আমি আমার শস্য ভান্ডার খুলে দিলাম, কিশমিশ, বাদাম, খেজুর, গম, যা মনে চাইবে 200 উটের পিঠে তুলে তোমরা নিয়ে যাও। আর তোমাদের তো নিজেদের কোনো ড্রেস নেই, তোমরা তো যে যেমন জামা পরো, আমি পারস্যের বাদশা আমার মিলিটারি ড্রেস তোমাদেরকে দিব, আমার ড্রেস পরে থাকবে। আর প্রত্যেক সৈন্যকে, তোমরা 14,000 লোক আছো, প্রত্যেককে 200 দিরহাম করে টাকা, কল্পনা করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মানুষের হাতে দিয়ে দেওয়া হবে, নিয়ে চলে যাও। তারপরে বলছি, দূরে দেখেছো তো, এরা একটা অংশ সৈন্য আমার, এরকম আরো সৈন্য আছে, আপনি বলুন তো, আপনি বলুন তো, আজ আপনার আমার মতো লোক হলে বলে, মহারাজ সব ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ভোটের আগে নেতা এসে 5 বছরে যে 365 দিন, বছরে যে একদিনও দেখা করেনি, 5 বছরে যে কোনোদিন আপনার গ্রামে আসেনি, ভোটের রাতে এসে আপনাদেরকে 50,000 টাকা 4টা বান্ডিল, মসজিদ কমিটিকে 1 লাখ টাকা, কি বলে জলসা কমিটিকে 1 লাখ টাকা, সব 4টা কমিটি গ্রাম এসে 4টা কমিটিকে 1 লাখ করে দিয়ে দিয়েছে। আর ওই 4টা কমিটির 40 জন লোক ঠিক করে নিল, ঠিক আছে। পরের দিন সকালে উঠেই নেমে পড়লো, না না ভোট নষ্ট করা যাবে না, তুমি 1 লাখ টাকার বিনিময়ে তোমার ইমানটা এই জন্য বিক্রি করলে যে তুমি মনে করলে ওটা দিয়ে তুমি অনেক কিছু, ওই 1 লাখ টাকাটা তোমার একজনের, ওটা আবার 10 জনের 4 জন ভাগ করতে গিয়ে দেখবে নিজেদের মধ্যে মারামারি হয়ে গেছে। হে আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় ঈমান কাকে বলে? যদি তুমি এমন মুসলমান হতে। হরমুজ বিন কায়সারের সামনে ওই যুবক ছেলে বলতে লাগে, বাদশা শুনুন, আপনার কথা আপনি বলে দিয়েছেন, এবার আমরা রাসূলুল্লাহর কথা আপনাকে শুনিয়ে দিই। আমরা মদিনা থেকে এসেছি, আমরা আপনার কাছে আল্লাহর দাওয়াত দিতে এসেছি, আপনারা কলমা পড়ে নিন, কলমা পড়ে নিন, আপনার দেশ, আপনার রাজত্ব, আপনার সম্পদ সব থাকবে, আমরা চলে যাব। যদি আপনি কলমা না পড়েন তাহলে আমাদেরকে ট্যাক্স দেন, আমাদেরকে জিজিয়া দেন। কে বলছে? 14,000 একটা টুকরা লোক এখান থেকে, মদিনা থেকে ইরান 2000 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে বলছে, আমরা আপনাকে বলছি, আমরা আপনাকে প্রোটেকশন দিব। কে? 2 লাখ সৈন্য যার ক্যাপাসিটি, সেই সৈন্যর বাদশাকে বলছে তোমাদেরকে আমরা প্রোটেকশন দিব। ভাবতে পেরেছেন রাগ কিরকম হওয়া উচিত? কিন্তু তার চেয়ে বড় কথা বলুন তো, বলার সাহস কি থাকতে পারে? বলার সাহস ভাবুন তো। মসজিদের ইমাম এলাকার বিধায়ককে গিয়ে যদি কথা বলতে পারে যে আপনি 5 বছর আমাদের এলাকায় গ্রামে ঢোকেননি, আমরা আপনাকে ভোট দেব না, এই শব্দটা যদি এলাকার বিধায়ক ইমাম বলে দিতে পারে, জেনে নিন সেই জাতির ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। কিন্তু ইমাম সাহেব বলছে, বাপ রে, থানাতে ডেকে যদি এখন কিছু বলে দেয়। কিন্তু এখানে যখন আল্লাহর ভয় থাকবে, বলছে শুনুন, আমার লাগবে না, আপনি কলমা পড়ে নিন, না ট্যাক্স দিতে হবে না কিছু, আপনার রাজত্ব আপনার থাকবে, আমরা ফিরে যাব। যদি কলমা না পড়েন, ইসলাম জোর করে কাউকে মুসলমান করার কথা বলে না, তাহলে কি করবেন? আমাদেরকে ট্যাক্স দিন, জিজিয়া দিন, আমরা আপনাকে প্রোটেকশন দিব। আর যদি তাও না হয়, তাহলে থার্ড অপশন, আগামীকাল আমাদের সাথে লড়াই করুন। জোরে বলবেন না, একটু জোরে বলবেন না।
মুসলমান তুমি লড়াই করতে ভুলে গিয়েছো, মুসলমান তুমি হক কথা বলতে ভুলে গিয়েছো, মুসলমান তুমি নিজের সুখ এবং স্বাচ্ছন্দ্যের কথা মনে করো, মুসলমান তুমি মনে করো এই দুনিয়াতে তুমি সারা সময় থাকবে, কিন্তু এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়াতে তুমি বেশিক্ষণ থাকবে না। তোমার বাপ দুনিয়াতে এসেছিল, তোমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, তোমার দাদু দুনিয়া থেকে এসেছিল, তোমার দাদু দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার দাদু এসেছিল, আমার দাদু আজ দুনিয়াতে নেই, আমার পিতা আজ দুনিয়াতে নেই, আমার বাপ আজ দুনিয়াতে নেই। আজ আমি আছি, আগামী কাল আমি নাও থাকবো, এটাই স্বাভাবিক। তুমি আমি কেউ থাকবো না, কিন্তু কি থেকে যাবে? আমাদের কর্ম থেকে যাবে, আমাদের কথাগুলো থেকে যাবে, আমাদের কাজগুলো থেকে যাবে। দুনিয়ার জমিনে আমরা যদি এমন কিছু করে যাই, এমন কথা বলে যাই, পরবর্তীকালে একদল মানুষ বলবে হ্যাঁ আমাদের বাপ দাদারা ইমানদার ছিল, আমাদের বাপ দাদারা আল্লাহর গোলামি করেছে। আজকে কি বলবে? এই অবস্থায় যদি আমরা মরে যাই, আমাদের আওলাদের এসে বলবে আমাদের বাপ দাদারা গোলাম ছিল, রাজনীতির নামে গোলামি করেছে, পার্টির গোলামি করেছে। তারা যখন তাদের সমাজকে ধ্বংস করা হয়েছিল, তখন তারা ভয়ে কেউ মাথা তুলেনি। হরমুজ বিন কায়সার রাগে সিংহাসন ছেড়ে উঠে বলছে, এত বড় হিম্মত তোর! এ মুসলমান, আমার 1 লাখ সৈন্য তোদেরকে যদি গোল করে ঘিরে দেয়, ঘিরে যদি তোদেরকে মেরে দেয়, এক মুহূর্ত টাইম লাগবে না, যা চলে যা, আগামীকাল সকাল তোদের শেষ হবে, মদিনার মাটি আর কেউ তোরা দেখবি না। এটা কার কথা ছিল? দুনিয়ার সুপার পাওয়ারের কথা, দুনিয়া নামে একটা বাদশার কথা, যার রাজত্ব অনেক বড় ছিল। এদিকে আফগানিস্তান থেকে নিয়ে ওদিকে একেবারে ইরাকের বর্ডার পর্যন্ত, ওদিকে রাশিয়ার গা পর্যন্ত, উজবেকিস্তান, তাজিকিস্তান, সামারকান্দ, পুরো পারস্য বাদশাহ তুর্কির গা পর্যন্ত ছিল পারস্যের বাদশার রাজত্ব। এই বাদশাহ তাকে বলছে তোমাদেরকে কালকে লড়াই করব। বাদশাহ বলছে শেষ হবে, হ্যাঁ এখানেই আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ, হুকুম এবং তার ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। এই লোকেরা, তোমরা যদি আমার রাস্তায় নামো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আলা ইন্না নাসরাল্লাহ করিব। এই লোকেরা, তোমরা ভয় পেও না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার সাহায্য বড় সন্নিকটে। পরের দিন যুবক চলে গেল, মুসলমানরা অবাক হয়ে ভাবছে কি বলবে, কি বলবে, কি হয়েছে? বলে টাকা পয়সার কথা বলেছিল, পয়সা দিবে বলেছিল, উটের মধ্যে করে সম্পদ খাদ্য নিয়ে যাওয়ার কথা বলেছিল, ড্রেস দিবে বলেছিল, তলোয়ার দিবে বলেছিল। সাহাবাদের ভয়ের মনের মধ্যে ভয় এসে গেছে, না জানি হ্যাঁ বলে দেয়নি তো, বাচ্চা ছেলে। সবাই অবাক হচ্ছেন, কি বললে? যুবক ছেলে চুপ করে থেকে কিছুক্ষণ পরে বলেছিল, অন্তরে আল্লাহর ভয় ছিল, রসুলের কথা বলে দিয়ে চলে এসেছি। মুসলমানদের মজলিস থেকে তাকবীরের আওয়াজ শুরু হয়ে তাকবীর দিতে লাগলো সাহাবারা। বুকে ধরে ওই যুবককে বলল মারহাবা মারহাবা। আমরা হলে ওই যুবককে ধরে মারতে আরম্ভ করতাম, এত ভালো অফার দিয়েছে, তুই সব ছেড়ে ছুড়ে দিয়ে লড়াই করার কথা বলে এসেছিস। ভাইয়ের আমার, যুবকেরা, পরের দিন সকালে লড়াই হয়েছিল। ইতিহাসের পাতা সাক্ষ্য আছে, ওই সামান্য 14,000 মুসলমান তামাম পারস্যের রাজত্বকে তিস্তানাবুদ করে দিয়েছিল, নাস্তানাবুদ করে দিয়েছিল। হুরমুজ বিন কায়সার অপরাধের কারণে হুরমুজ বিন কায়সারকে ধরা হয়েছিল। তামাম মুসলমানদের রাজত্ব ইসলামের রাজত্বে পরিণত হয়েছিল। হ্যাঁ, এটা ছিল তোমার সোনালী ইতিহাস, এটা ছিল তারিখে ইসলাম। আমি ভারতবর্ষে বাস করি, আমি এখানে তো কথা বলবো না যে ইসলামের রাজত্ব কায়েম করব, কথা বলবো না। তবে আমি কথা কি বলতে না পারারও কোনো কারণ নেই, যে আমার কওমের লোককে অধিকার পাইয়ে দেওয়ার জন্য ভারতের সংবিধান অনুযায়ী আমি লড়াই করব, কথা বলা কি অপরাধ ভাই? আমরা যদি সবাই বলি সংবিধান যে আমাদেরকে রাইট দিয়েছে, এই রাইটের উপরে দাঁড়িয়ে আমরা লড়াই করব, আমাদের এই কথা বললে কি কোনো অপরাধ আছে? কিন্তু না, আপনি না বলছেন, কিন্তু আপনাকে দিয়েই বলানো হবে। এই মুসলমান লোক, প্রেস কনফারেন্সে আমাকে একটা মহিলা সাংবাদিক প্রশ্ন করছে এই কলকাতা কদিন আগে, আপনারা কতটা সেকুলার হবেন? আচ্ছা বলুন তো,
আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয়। আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি সেকুলার। আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি দেশকে ভালোবাসেন। এই প্রশ্ন কোনোদিন কোনো পাঞ্জাবিকে করতে শুনেছেন? এই পাঞ্জাবি, তুমি সেকুলার? এই প্রশ্ন কোনো বিজেপির নেতাকে করতে শুনেছেন? কেউ কোনোদিন যোগীকে প্রশ্ন করেছে? কেউ কোনোদিন মোদীকে প্রশ্ন করেছে? কেউ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছে আপনি সেকুলার নাকি? কিন্তু আপনাকে আমাকে প্রশ্ন করা হয় কেন বলুন তো? কেননা তারা আমাদেরকে এটা মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা দুর্বল। আর একই জিনিস, এই সেম গল্প এই সমাজের, হিন্দু সমাজে যারা দলিত, যারা পিছিয়ে পড়া, যারা আদিবাসী, এই সমাজকে এরা শিখিয়ে দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, সমাজের 35% হিন্দু সমাজের 35% দলিত, ওবিসি, এসসি, এসটি, এদেরও একই অবস্থা, এদের কোনো নেতা নেই। মুসলমান এবং হিন্দু সমাজের এই দুইটা দলকে একই গল্প দিয়ে রাখা হয়েছে। আপনি পার্লামেন্টে কোনো সাঁওতাল নেতৃত্বকে দেখতে পারবেন না। আমাদের দেশের প্রধান রাষ্ট্রপতি মুর্মুর, তাই তো? কি নাম? কি নাম? দ্রৌপদী মুর্মু। কদিন আগে ফেসবুকে একটা দেখা দেখছিলাম, রাষ্ট্রপতি হাত মিলাতে গেছে, তার সাথে হাত মিলাননি আরেকজন, সামনে ক্যামেরাতে দেশের রাষ্ট্রপতির এই অবস্থা। তিনবার, একজন ছেলে বলছে তিনবার ধরে হাত মিলাতে গেছে, হাত মিলাইনি। তাহলে আপনি বলুন, হিন্দু সমাজেরই একটা অংশ তারা হিন্দু বলে দাবি করে, যদিও তারা হিন্দু না, কিন্তু তাদেরকেও হিন্দু বলে বলা হয়, কিন্তু তাদের সাথে তারা হাত মিলাতে ঘৃণা করছে। আর আপনি বলছেন এই লোকেরা আপনাকে অধিকার পাইয়ে দিবে। আজকে আমার কথা কষ্ট হবে, আমার কথা অপছন্দ হবে, কিন্তু একটা টাইম যখন দেখবেন আপনার মাথায় ওই দল লোক এসে বসেছে, তখন আপনি বলবেন হুজুর আপনি ঠিক বলেছিলেন। কিন্তু যখন টাইম আছে তখন যদি আমরা নিজেদেরকে শুধরে না নিই, তাহলে আমাদের আফসোস। ইমাম সাহেব এসেছেন, ইমাম সাহেবকে ডাকেন, একটু ছোট্ট করে সালাত সালাম ইয়া নবী ইয়া রাসূল সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام. ऐसा अगर जाए मदीना तू नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा, आपसे यूं कह रहा था या नबी सलामो या रसूल सलामो. जिब्राईल दिलन जे आवाज खोल दिन अस्मा निर्दुआर एसेছেন নবীদের সরদার করিতে মওলা রদিদার ইয়া নবী সালাম. সালাওয়াতুল্লাহ আলাইকা